সম্প্রতি পাঁশকুড়ার একাধিক কাঁসাই নদীর বাঁধ ভেঙে বন্যা কবলিত হয় পাঁশকুড়া এলাকা। পাঁশকুড়া পৌর এবং পঞ্চায়েত এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পাঁশকুড়া পৌরসভা এবং পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় মানুষ সমান জল। বন্যার 4 দিন পরেও পাঁশকুড়া পৌর এবং ব্লক এলাকার চিত্র কিন্তু একটুও বদলায়নি। ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি একাধিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই পাঁশকুড়াতে ত্রাণ শিবির নিয়ে হাজির হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে পাঁশকুড়াবাসীর। আমরা মূলত পানীয় জলটা দিচ্ছি মানুষকে, কারণ গত 4 দিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে তাতে সবথেকে বেশি সংকট হচ্ছে পরিশ্রুত পানীয় জলের। আমরা প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত এবং আগামী দিনগুলোতেও এই পানীয় জলটা সরবরাহ করে যাব। সঙ্গে কিছু ত্রাণ সামগ্রী বিভিন্ন বাইরে থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তিগতভাবে অনেকে জিনিসপত্র নিয়ে আসছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা প্রকৃত যাদের প্রয়োজন সেই সব মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বা ব্যবস্থা করছি। কিছু কিছু জায়গা আছে যেগুলো সামনাসামনি অনেকেই পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো ভেতরের দিকে কেউই যেতে পারছে না। আমরা সেই দুর্গম যেখানে যেতে পারছে না সেই জায়গাগুলোয় পৌঁছানোর চেষ্টা করছি, যাতে ভেতরের দিকে যারা রয়ে গেছে এখনো আটকে তারা যেন তারা পানীয় জলটা বা ন্যূনতম যে প্রয়োজনগুলো আছে ওষুধ বা ত্রাণের খাওয়া দাওয়া টুকটাক পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা সুরক্ষিত থাকে। এছাড়াও আমরা অনেক বয়স্ক বৃদ্ধাকে রেস্কিউ করে বা এনডিআরএফ টিম এসেছিল তাদের সঙ্গে যোগাযোগ করে বা ব্যক্তিগত উদ্যোগেও অনেককে বের করে নিয়ে এসেছি, তাদেরকে সুরক্ষিত স্থানে পাঠিয়েছি। আমরা মূলত এই কাজগুলোই করছি। আমার নাম মৃণাল চক্রবর্তী। আমি পাঁশকুড়া নাগরিক হিসেবেই একজন কাজ করছি। আমার বাড়ি উত্তর মেচুগ্রাম হলেও আমি নিজেকে পাঁশকুড়ার মনে করে পাঁশকুড়ার একজন হিসেবেই কাজ করে যাচ্ছি।